বিএনপির বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম কঠিন বার্তা দিচ্ছেন যে না, কোনো চাঁদাবাজি আমরা আর মানব না, আমরা সহ্য করব না। স্পষ্ট কথা, চাঁদাবাজি সন্ত্রাস শুরু হয়েছে, এজন্য কি গণ অভ্যুত্থান করেছিলাম? নাহিদ ইসলাম। এর মানে দেখেন, গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু বা বিপ্লব, কিন্তু বিপ্লব পূর্ণতা পায়নি। আমাদের কিছু বাকি কাজ আছে, সেই বাকি কাজগুলো এখন নাহিদরা করছেন, আমরা করছি। এই বাকি কাজের একটা কাজ হচ্ছে এই চাঁদাবাজ নির্মূল করা। এখন চাঁদাবাজ নির্মূল করা মানে বিএনপি নির্মূল করা। আমি একটা আলোচনায় বলেছি, আবার একটু রিপিট করি, সবাই তো সব আলোচনা শুনেন না। দেখেন, চাঁদাবাজি এটা বিএনপি কোনোদিন সমাধান করতে পারবে না। বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকে চাঁদাবাজি তারা করে আসছিল, সন্ত্রাসী তারা করে আসছিল। বিএনপি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এটা জেনে শুনেই আমরা জনগণ বিএনপিকে সমর্থন করেছিলাম, বিএনপির সাথে জোট করেছিলাম, ভোট দিয়েছিলাম। কেন? যে বিএনপি খারাপ তারপরও চাঁদাবাজ, তারপরও আমরা কেন মেনে নিয়েছিলাম? কারণ আওয়ামী লীগ সব দিক বিবেচনায় আরো বেশি খারাপ, অতএব আওয়ামী লীগকে ঠেকাতে এই কম খারাপ বিএনপিকে লাগবে, যুক্তি ছিল এইটাই। সবাই জানতো যে বিএনপি চাঁদাবাজি করতো, তারপর চাঁদাবাজি করলো, গুম তো আর করতো না, আওয়ামী লীগের মতো এত হত্যাকাণ্ড তো আর ঘটাতো না। এইসব যুক্তিতে বিএনপিকে আমরা ভোট দিতাম বা বিএনপিকে মেনে নিতাম। এখন যেটা হয়েছে যে আওয়ামী লীগ পালিয়েছে, অতএব জনগণ এখন আর চাঁদাবাজি সহ্য করবে না। আওয়ামী লীগ থাকলে ঠিকই, 5 আগস্টের পর যদি আওয়ামী লীগ না পালাতো, বাংলাদেশে আওয়ামী লীগ যদি থাকতো বড় দল হিসেবে, তাহলে বিএনপির চাঁদাবাজিকে আমরা সমর্থন করতাম অথবা বিএনপিকে আমরা মেনে নিতাম, জনগণ মেনে নিত। এখন আওয়ামী লীগ নাই মানে চাঁদাবাজকে ধাওয়াও। নাহিদ ইসলামরা এটাই করতে যাচ্ছেন। এটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে। যখন আমিরে জামাত রংপুরে সমাবেশে বক্তব্য দিয়েছেন, কথা একটাই, যে একটা দল সারা দেশকে পাটগ্রাম বানিয়েছে, চাঁদাবাজের স্বর্গরাজ্যে পরিণত করেছে, সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। অতএব এই পরিস্থিতি কোনো নির্বাচন নয়, লেভেল প্লেইং ফিল্ড নেই। সরোয়ার্দী উদ্যানে চরমোনাই মহাসমাবেশ করেছে, সেখানেও ওই চাঁদাবাজদের বিরুদ্ধে বক্তব্য। আবার নাহিদ, হাসনাত, শারজিসরা যেখানেই মাইক পান, পদযাত্রা নিয়ে যান, সব জায়গায় বার্তা দিয়ে আসেন যে চাঁদাবাজদের না বলুন, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। একটি দল চাঁদাবাজি করছে, এটা আমরা মেনে নিব না, আমরা এর বিরুদ্ধে, এটা আমরা দেখে ছাড়ব, বার্তা এটাই। আমাদের দর্শক, ওভারঅল যদি বলি, এই ভিপিনুরের বক্তব্য চাঁদাবাজদের বিরুদ্ধে, সবাই তো চাঁদাবাজদের বিরুদ্ধে, মানে বিএনপির বিরুদ্ধে। তাহলে বিএনপির বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হচ্ছে, সব দল ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপির পক্ষে কার্যকর একটা দল ছিল, গণ অধিকার পরিষদ, তাও নাই, তারাও এখন জামাত চরমোনাই বলায় চলে এসেছে। আছে কে? বিএনপির পক্ষে আছে এখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। তা আমরা চাই আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপির পক্ষে থাকুক, তাহলে জনগণকে সুবিধা হয় পেটাতে। আর অনেকে মনে করতে পারেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এক হয়ে গেলে তখন তো আবার সেই ফেসিজম আসবে, তাদের সাথে কি পারবে? না। মনে রাখবেন যে ছাত্র জনতা যে নজির স্থাপন করেছে, তাতে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না। এমনকি ছাত্র জনতার দল এনসিপি যদি খারাপ হয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্মের যে ছাত্র জনতা, তারা এনসিপি কে আওয়ামী লীগের মতো অবস্থা করবে। ছাত্র জনতা সব সময় আমাদের এখন প্রোটেক্টর, দেশ রক্ষাকারী। অতএব বিএনপিকে তখন ছাত্র জনতা বলতে আর নাহিদ বা নাহিদ, আসিফ, হাসনাত এদেরকে মিন করবো না, এদের ছাত্র তো শেষ, এরা এখন সিনিয়র হবে। তখন পরবর্তী প্রজন্মের ছাত্ররা তখন তারা ধরবে, তখন তারা আন্দোলন করে আমাদেরকে বাঁচাবে, দেশ রক্ষা করবে। এই নজির স্থাপন হয়েছে এবং ছাত্র জনতা কেউ ঠেকাতে পারবে না। মনে রাখবেন, বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ততদিন পর্যন্ত ছাত্র জনতাকে কেউ সাপ্রেস করে কেউ টিকে থাকতে পারবে না। অতএব আগামী দিনে বাংলাদেশে যুগে যুগে ছাত্র জনতা বাংলাদেশে ঘটনা ঘটাবে। রাজনৈতিক দলগুলো গুরুত্ব কমে যাবে, অলরেডি গিয়েছে। রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি বা অনেকের গুরুত্ব, ব্যক্তিভিত্তিক সংগঠনগুলোর গুরুত্ব বেশি। যেমন এক পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছেন, আপনারা দেখছেন। তো দর্শক, এজন্য বিএনপির ভবিষ্যৎ নাই, বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি যদি বিএনপির বিরুদ্ধে দাঁড়াতে পারেন, ভবিষ্যৎ আপনার, বিএনপি টিকতে পারবে না। এজন্য
কে কতটুকু আওয়ামী বিরোধী ছিলেন এটা প্রমাণ করে যখন আপনি ক্রেডিট নিতে পারেন যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে এই বলেছি সেই বলেছি, আমি হিরো, ঠিক তদ্রুপ এখন আপনি বিএনপির বিরুদ্ধে যদি বলে রাখতে পারেন আপনি হিরো হবেন। কারণ বিএনপির ধ্বংস অনিবার্য। তার শুধু এই চান্দাবাজির কারণেই তারা বিএনপি ধ্বংস হবে দুই দিক থেকে। এরা ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, যে ফেসিস্ট হয়ে উঠবে এক পর্যায়ে জনগণ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করবে না। বিএনপির ফেসিস্ট হয়ে ওঠার মতো কোনো যোগ্যতাই নেই। ফেসিস্ট হয়ে উঠতে যে কোয়ালিটি লাগে এগুলো বিএনপি পারে না। বিএনপির ইতিহাস হচ্ছে আকাম করতে যে ধরা পড়ার ইতিহাস। যেমন 2006 সালে আকাম করতে গিয়েছিল, ভুয়া নির্বাচন করতে চেয়েছিল, ভুয়া ভোটার তালিকা তৈরি করে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে ধরা পড়েছিল, ইয়াজউদ্দিনকে পদত্যাগ করতে হয়েছে, 111 এসেছে। বিএনপি পারে না, ধরা পড়ে। মাগুরা উপনির্বাচন ধরা পড়েছে না, 96-তে নির্বাচন করে ধরা পড়ে অল্প কিছুদিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে পদত্যাগ করতে হয়েছে। তো এটা হচ্ছে বাস্তবতা দর্শক। বিএনপি ধরা পড়ে, অর্থাৎ ফেসিস্টে উঠতে পারবে না। তাহলে বিএনপি পতনটা হবে কিভাবে? বিএনপির পতন হবে, মনে রাখবেন, শুধু এই চাঁদাবাজি আর নিজেদের কামড়াকামড়ি, এই দুইটা পয়েন্টই বিএনপি শেষ। আর নিজেদের কামড়াকামড়ি তার বিরুদ্ধেও বলতে হবে, কারণ বিএনপি আকামের কারণে আমাদের এই জনপদ বসবাসের অনুপযোগী হয়ে উঠছে, রাস্তাঘাটে হাঁটা কঠিন। কোন সময় বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়িতে আমার গায়ের উপর এসে পড়বে। তো এই জন্যে এদের ধ্বংস অনিবার্য। আর হচ্ছে এই চাঁদাবাজি, মানুষ চাঁদা দিবে না ভাই, কেন চাঁদা দিবে? 1 টাকাও চাঁদা দিব না। কোন দুর্নীতি আমি মানব না, এরা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, আমি মানব না। হাসনাত নাহিদরা এটা মানবে না। রাজনীতি এইখানেই। দেশে নতুন করে চাঁদাবাজি সন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কি এজন্য গণঅভ্যুত্থান করেছিলাম? এর অর্থ কি? আগে চাঁদাবাজি করতো আওয়ামী লীগ, এখন করছে বিএনপি। এই বিএনপি কে চাঁদাবাজি সুযোগ দেওয়ার জন্য আমরা গণঅভ্যুত্থান করেছিলাম। এর মানে কি? এই বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা দেশকে নতুন করে করব, ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে দেশ গড়ে তুলব, চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত একটি দেশ হবে। সে লক্ষ্যে গণঅভ্যুত্থানে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিলাম আমরা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি আপনাদের সঙ্গে নিয়ে জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়। দেখেন, চাঁদাবাজি টুকটাক এনসিপির ছেলেরাও করে, আমি অস্বীকার করব না। এটা যদি বন্ধ না করে ছাত্র জনতা এদেরকেও ধরবে। কোন ছাত্র জনতা? পরবর্তী ছাত্র জনতা। তখন কিন্তু নাহিদের ছাত্র না, এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে পড়ে এই ফরহাদরা ধরবে, জুনিয়র যারা। শারজিস আলম সম্পর্কে কথা বলেন, শারজিসের এলাকায় গিয়ে এই বক্তব্য দিয়েছেন। ফ্যাসিস্টের পতনের পর আবারও নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক শুরু হয়েছে। এই যে মাদক, এই মাদক ব্যবসা করছে কিন্তু বিএনপিরা। বিএনপির আওয়ামী লীগের যে মাদক সিন্ডিকেট সব এখন বিএনপির হাতে। ইয়াবা কারবারি থেকে শুরু করে, ওই যে কক্সবাজারে বদি ছিল না, ওই আরেক বদি বিএনপির তৈরি হয়েছে, খোঁজ দেন। অতএব দর্শক, আওয়ামী লীগ সব আগাম বিএনপি ধরে রেখেছে। অতএব আগামীর রাজনীতি বিএনপির বিরুদ্ধে। বিএনপির বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ হতে পারবেন তারাই হিরো হবেন। আর এইটাই চাচ্ছে নাহিদরা, আসিফরা, কিংবা হাসনাতরা, শারজিসরা। ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি, যে না বাবা, আমরা ভালো হয়ে যাব, আমরা আর এগুলো করব না। বিএনপি নেতারা এখন থানায় যে বলে আসছে যে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওই যারা থানায় যে বলে আসে তারাই চাঁদাবাজি করে। রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলছে যে না, বিএনপির কোনো দুষ্কৃতিকারীকে আর আমরা ছাড় দিব না, আমরা সবগুলোকে বহিষ্কার করব, ধরবো। কিন্তু মজার বিষয় হচ্ছে রুহুল কবির রিজভীর চাঁদার ভাগ পান। তো দর্শক, এই যে ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি চারদিক থেকে চাপে পড়ে, এই যে পাটগ্রামে কি ঘটনা ঘটিয়েছে দেখেছেন না? তার ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, বালুর ট্রাক থেকে, পাথরের ট্রাক থেকে, কেউ কিছু বলতে পারবে না। পুলিশ যদি কোনো চাঁদাবাজকে ধরে তাহলে থানায় হামলা করে পুলিশকে মেরে চাঁদাবাজকে ছাড়িয়ে আনবে, আর বিএনপি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না, নিলেও অনেক পরে। এই হচ্ছে বিএনপি। চারদিকে যখন তোলপাড়, বিএনপি ধোলাই খাচ্ছে। বাংলাদেশে যখন একটা মহা ঐক্য হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা বিপ্লব হয়েছিল, এখন বিএনপির বিরুদ্ধে এরকম একটা বিপ্লব হওয়ার রাস্তা তৈরি হচ্ছে। এই জায়গাটায় দর্শক, বিএনপি টের পেয়েছে যে না, আমরা তো একলা, আমাদের পক্ষে কেউ নেই, সবাই আমাদেরকে সন্ত্রাসী বলছে।
সোহরাওয়ার্দী উদ্যান থেকে চরমনাইয়ের মহাসমাবেশ থেকে যা বলা হয়েছে এর অর্থ হচ্ছে এটাই যে বিএনপি সন্ত্রাস, বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী, বিএনপি ভারতের দালাল। অতএব দালালদেরকে ভোট দেবেন না, তাদেরকে সমর্থন করবেন না। সোহরাওয়ার্দী উদ্যানের কনসেনসাস বক্তব্য এটা। বিএনপিকে স্পষ্ট চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে, সন্ত্রাস হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছে এনসিপি, জামাত ইসলামী, চরমোনাই, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো যারা ছিল সবাই। তাহলে হিসাবে স্পষ্ট, বিএনপির বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ হচ্ছে। এটা টের পেয়ে, যেমন বিএনপির সবচেয়ে বড় মিত্র ছিল ভিপি নুর, সেই সবচেয়ে বড় মিত্র এখন চলে গেছে। এখন মিত্রটা কে? নাই। তো এই যে জায়গাটা, এখন মিত্র হচ্ছে সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এমনকি সিপিবির সাথেও আবার ইসের সাথে মিলে না, পিআরএ মিলে না। আর সিপিবি ওগুলো বিএনপি কাজে লাগালো ওই গুরুত্বপূর্ণ করে মিত্র না, এদের তো ভোট নাই। কিছু ভোট আছে গণ অধিকার পরিষদের, বা কিছু আন্দোলন করার সক্ষমতা আছে, নূরের একটা ইমেজ আছে। তো দর্শক, বিএনপি বুঝে গেছে যে আর কাজ হচ্ছে না, এখন সুর নরম করে মাপ টাপ চাইছে, ব্যবস্থা নিবে। বলছে যে না, আমরা থানায় বলে আসছি, কিন্তু এগুলো সব বাটপারি। মনে রাখবেন, বিএনপির যে নেতা চাঁদাবাজকে বহিষ্কার করছে ওই নেতা নিজেই চাঁদাবাজ। অতএব কখনো বিএনপির মাধ্যমে পরিশুদ্ধ আপনি কিছু আশা করতে পারেন না। তারেক রহমানের কাছে সব চাঁদার ভাগ যায়, তারেক রহমান দেশে আসলে চাঁদাবাজি সমাধান হবে, এটা মিথ্যে কথা। চাঁদার ভাগ যদি না পেত তাহলে তারেক রহমানদের থ্রেটে চাঁদা কমতো, কিন্তু কমই না। যেমন দেখেন, প্রায় 3200 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সোফার 8 আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে 3200 চাঁদাবাজির অভিযোগে, 3200, এটা অনেক। কিন্তু একটু কমেছে চাঁদাবাজি বলতে পারেন? একটা জায়গা দেখান তো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। সাপোজ একটা বাজারের নাম এক্স, ওখান থেকে বিএনপির 5 জন নেতা নিয়মিত চাঁদাবাজি করতো ডেইলি। এর প্রমাণ পেয়ে, পত্রিকায় রিপোর্ট হয়েছে, প্রমাণ পেয়ে ওই 5 জনকে বিএনপি বহিষ্কার করেছে। তো ওইখানে ওই বহিষ্কারের আগে ধরলাম ওই এক্স বাজার থেকে প্রত্যেক দিন 50,000 টাকা চাঁদা নিত। বহিষ্কারের পরে কি 49,000 টাকা চাঁদা নেয়? না, ওই 50,000 একই চাঁদা নেয়। নেয় কারা? আওয়ামী লীগ এসে নেয় না জামাত নেয়? না, ওই বিএনপি নেয়। এর মানে কোথাও বহিষ্কারের কারণে 1 টাকা চাঁদা কমেছে, যার আগে 10 টাকা দিতে হতো এখন 9 টাকা দিতে হয়, এরকম কোনো ঘটনা ঘটেনি। চাঁদাবাজি সেইম আছে, কোনো পার্থক্য হয়নি, কোনো উন্নতি হয়নি। ওই বিএনপি নেতারাই করছে। যাকে বহিষ্কার করছে সে নিজেই হয়তো বা নিচ্ছে, অথবা অন্য কারো মাধ্যমে নিয়ে যাচ্ছে। আর বহিষ্কার করলে চাঁদাবাজি করতে আরো সুবিধা। এখন আমি তো বিএনপি বহিষ্কৃত, তুই চাঁদা দিবি কিনা বল। কিন্তু তার সামাজিক শক্তি কমেছে কিনা, তার রাজনৈতিক শক্তি কমেছে কিনা? কমেনি। আর বহিষ্কারের ক্ষেত্রে বিএনপি নেতারা কি বলে? যেই বহিষ্কার করুক তারা বলে যে ভাই বা বাবা, বন্ধু, যেহেতু মিডিয়া এসে গেছে, বিষয়টা কিছু তো করার নেই, এটা সিস্টেম তো আছে, বহিষ্কারটা করি, ওটা পরে দেখবো, না সমস্যা নেই, ওটা টেনশনের কিছু নাই। এইভাবে বহিষ্কার করে এরা। অতএব এই যে ভালো হয়ে যাওয়ার ঘোষণা রুহুল কবির রিজভীদের, বিএনপির, আমরা এই করব সেই করব, মানে এগুলো চাপাবাজি, এগুলো আমি বিশ্বাস করি না। বিএনপির পরাজয় হয়ে গিয়েছে এই চাঁদাবাজি করার কারণে। এই চাঁদাবাজি বিএনপি কিচ্ছুতেই সমাধান করতে পারবে না, এটা তাদের স্ট্রাকচার, এইটাই তাদের গঠনতন্ত্র। খালেদা জিয়াকে নেতা বানিয়ে দিল, এখন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব না। জিয়াউর রহমানকে নেতা বানিয়ে দিল সম্ভব। আচ্ছা, খালেদা জিয়া তো বিএনপি চেয়ারপারসন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন 2001 থেকে 2006, কি চাঁদাবাজি হয়নি? থামাতে পেরেছে? আওয়ামী লীগ আমলের চাইতে বিএনপির 1 থেকে 2006 পর্যন্ত চাঁদাবাজি বেশি হয়েছে। এটা যারা জানেন না তারা অস্বীকার করবেন, যারা জানেন তারা স্বীকার করবেন। আওয়ামী লীগ অনেক জায়গা থেকে ছোটখাটো স্যাঁচড়া চাঁদা নিত না, কিন্তু বিএনপি স্যাঁচড়া চাঁদাও নিত। আমি নিজে চিনি এক চুল কাটার দোকানদার, যিনি চুল কাটেন, নরসুন্দর নাপিত যাই বলেন, নিরীহ লোক, হিন্দু লোক, বিএনপির আমলে ঠিকই তার কাছ থেকে চাঁদা নিয়েছে নিয়মিত, 2001 থেকে 2006, 2008 পর্যন্তও নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ আমলে তার মতো ওই ছোট ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়নি। এরকম আরো অনেককে আওয়ামী লীগের সময় চাঁদা দিতে হয়নি।
আওয়ামী লীগ লুটপাট করেছে, ইন্টারন্যাশনাল লুটপাট। আওয়ামী লীগের লোকজন টাকা পাচার করেছে, বিএনপিও করেছে, কিন্তু আওয়ামী লীগ পাচার বেশি করেছে অথবা বড় বড় দান মারত। এইটা হচ্ছে বাস্তবতা। তো এখন যে অবস্থা, একসময় চাঁদাবাজি এটা আমাদের কাছে সহনীয় ছিল, এটা করবে ক্ষমতাসীনরা, দ্বিদলীয় স্ট্রাকচার। কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো একটা বিপ্লব হয়েছে, এখন আর মানুষ ওই চাঁদাবাজি গ্রহণ করবে না। যদি এরকম থাকতো যে আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে, তাহলে চাঁদাবাজি মানুষ সহ্য করতো, থাক ও চাঁদাবাজি করলো, এই দিক থেকে তো ভালো, অতএব ওরেই ভোট দিক। আমরা জানতাম না যে বিএনপি চাঁদাবাজি করে, তারপরে বিএনপির পক্ষে কি আমরা বলিনি? বিএনপিকে ভোট দেয়নি? দিয়েছি। বিএনপির সাথে জোট করিনি? করেছি। কেন? যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ঠেকাও, তাই বিএনপি খারাপ হলো, বিএনপিকেই লাগবে। কিন্তু এখন আওয়ামী লীগ নাই ভাই, তাহলে বিএনপিকে আমরা, বা জনগণ, আমরা বলতে জনগণ, তাহলে জনগণ কেন বিএনপিকে সমর্থন করবে, চাঁদাবাজি মেনে নেবে? তা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে বিএনপির পরাজয় হয়ে গিয়েছে, কারণ বিএনপির চাঁদাবাজি আর কেউ টলারেট করবে না। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপির আকাম, ওটা মানুষ মেনে নেবে না, সেই জায়গা নাই। সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। রিজভী কথা বলছেন। সুষ্ঠু নির্বাচনের কথা আপনারা আবার বলেন না, ভুলে ফেলেছেন। সুষ্ঠু নির্বাচন এটা তো বিএনপি চাই না। তো দর্শক, এই রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন যে আমাদের কেউ অনৈতিক কাজে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে, আমরা এগুলো ছাড় দিব না, আমরা জিরো টলারেন্স, আমরা বহিষ্কার করব, থানায় যে বলে আসবো, বলে আসছি, ব্যবস্থা নেও, এই ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে মানে ফাও কথা, এগুলোর কোনো গুরুত্ব নেই। দল হিসেবে বা স্ট্রাকচারালি বিএনপি চাঁদাবাজ।